উপস্থিতি সুধীমণ্ডলী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত বলবো। এই মঞ্চে যারা আছে ইনারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে 40 বছর দিয়ে পরিচিত। আমি আজকে দুটি কথা স্মরণ করাচ্ছি। মাহাতির মোহাম্মদ, যিনি মালয়েশিয়ার রূপকার, যার কথা প্রায় সবাই বলেন, আর ডক্টর লি কুয়ান, যিনি সিঙ্গাপুরকে গড়ে তুলেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল এই দুজনের সঙ্গে 72 সন থেকে কাজ করা। মূল্যবান কথাটি বলেছি। ইনারা দুজনই বলেছিলেন যে ফজলুল হক, মনে রেখো, ক্ষমতায় গিয়ে কোনোদিন প্ল্যান করবা না, প্ল্যানটা করবা ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করবা। তা আমি বললাম, বাজারে গিয়ে তো ফর্দি বানায় না। আমার মাকে দেখতাম ফর্দি আগে লিখে দিত, বাজারে হইতে উঠতো। আর বলেছিল ক্ষমতায় গিয়ে লোক নিয়োগ করবা না, ক্ষমতায় যাওয়ার আগে সিলেক্টর অল পিপল। তো বলতে চাই না আমাদের সব সরকারি ক্ষমতা গিয়ে প্ল্যান করে, ক্ষমতায় লোক বাছাই করে। আমি বিশ্বাস করি আগামী দিনে আপনারা অভিনন্দন জানাই, ক্ষমতায় যাওয়ার আগে প্ল্যানগুলি ঠিক করে, ক্ষমতায় যাওয়ার আগে লোক বাছাই করে নিয়ে। বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তার বহিঃপ্রকাশ আজকের আপনাদের কাউন্সিল। নিরাশ হবেন না, যত অন্ধকার রাত হোক প্রভাতের আলো আসবে। আমি জাতীয় পার্টি জনগণের মাঝে ছড়িয়ে দেব, রাজনৈতিক শিষ্টাচার চালু করেন। আল্লাহ বলছেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাচ্ছ, আদবের সঙ্গে কথা বলবে। আমরা কি ফেরাউনের চেয়ে খারাপ? না, আমরা মুসার চেয়ে বড়। রাজনৈতিক শিষ্টাচার আনেন, জ্ঞানীগুলি লোককে আনেন, এন্ড ডু পলিটিক্স থ্রু সোশ্যাল ওয়ার্ক। আমি তো সোশ্যাল ওয়ার্ক করেছি। মেম্বার কত জানেন? 60,700 স্কুল করে। যেদিন রাজনীতি নম্বর ওই দিন ঠেলা বুঝবে। আমি উজ্জ্বল ভবিষ্যৎ আর সকল জাতীয় নেতাকে শ্রদ্ধা করবে। শুধু জিয়াউর রহমান না, শুধু বঙ্গবন্ধু জিয়াউর, শেখ মুজিব না, এরশাদ, শেরে বাংলাকে ভুলে গেলেন কেন? সর্বাধিকে ভুলে যাবেন কেন? মাওলানা ভাসানী, নবাব সলিমুল্লাহ, প্রত্যেক নেতাকে ধরেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যাতে উজ্জ্বল হোক, এই দেশ এগিয়ে যাবে। আমাকে যে বক্তব্যের সুযোগ দিয়েছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফজলুল হক। জাতীয় পার্টির এই 10ম জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে আমরা জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা, বিশেষ করে হাওলাদার টাওয়ারে যাওয়ার পরে যার আতিথেয়তা সবচেয়ে, যিনি আমাদেরকে অনেক কষ্ট করে আতিথেয়তা করেছেন, আমাদের সবার শ্রদ্ধেয় নেত্রী জনাবা রত্না আমিন হাওলাদারকে আমরা এই সম্মেলনের পক্ষ থেকে, নেতা কর্মীদের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথীরা, জাতীয় পার্টির জাতীয় কাউন্সিলে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের